কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ সকলকে। পেছনে কে কে শুনতে পাচ্ছেন? পেছনে হাত তুলেন তো, শুনতে পাচ্ছেন কিনা? পেছনে অনেকে শুনতে পাচ্ছে না, সাউন্ডটা অনেক কম তো শুনতে পাচ্ছে না। হরে কৃষ্ণ। আমরা একটি বিষয় নিয়ে আলোকপাত করব। বিষয়টি হলো রাধা কৃষ্ণের বিষয়। সবাই একবার বলবেন, জয় জয় রাধা গোবিন্দ কি। রাধা কৃষ্ণের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলো আপনাদের জানা অবশ্যই কর্তব্য। কারণ যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের মূল তথ্য যদি না জানি, তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করাটা বৃথা হয়ে যায়। কেউ যদি অন্য কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করার পর যদি সেই ধর্মের নিয়ম নীতি সম্বন্ধে ভালো ধারণা না থাকে, তাদের ভাষায় তাদেরকে কাফের বলা হবে। আমরা যদি আমাদের বিষয়গুলো ভালো করে না জানি, আমাদেরকে নাস্তিক বলা হবে। এই জন্য ভগবান বিষয়ক কথোপকথন, ভগবান বিষয়ক আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শ্রবণ করা সকলেরই কর্তব্য। আমরা চাই না সকলেই বিষয়টা অনুধাবন করতে পারবেন, এটা আমরা আশা করি না। যে কয়জন অনুধাবন করতে পারবেন তারা থাকবেন, আর যারা অনুধাবন করতে পারবেন না, অনেকের ভালো লাগতে নাও লাগতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী মাঝে এসে লীলা অবতার করেন বা অবতার হয়ে আসেন, তখন তিনি যে সমস্ত লীলাগুলো করে থাকেন, অনেকেই এই সমস্ত লীলার মধ্যে দোষ দর্শন করেন। অনেকেই বলেন যে কৃষ্ণ যে সমস্ত লীলা করেছেন এগুলি সাধারণ মানুষের কার্যকলাপ ছাড়া কিছুই নয়। এই ধরনের অনেক সময় পরিকল্পনা বা অনেক ধরনের মানুষ কথা বলে থাকে।
আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন একটি পরিকল্পনা বা একটি সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবীতে আসেন। কেন আসেন? জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি। ভগবান এই পৃথিবীতে কেন আসেন? কারণ ভগবান দেখেন তার সৃষ্টি জীব, তিনি যে সমস্ত জীবকে সৃষ্টি করেছেন তারা তাকে ভুলে গিয়েছেন। তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই ভগবান এই পৃথিবীতে আসেন। কিছুদিন পূর্বে একটি টিভি চ্যানেলের মধ্যে কোনো একজন ভালো বক্তা খুব সুন্দর করে বক্তব্য দিয়ে বলছিলেন, বর্তমান আমাদের ধর্মে অন্য ধর্ম থেকে 40 লাখ মানুষ আমাদের ধর্মে এসে অংশগ্রহণ করেছে। সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্ম থেকে কিছু মানুষ, 40 লাখ মানুষ ওই ধর্মে অংশগ্রহণ করেছে, সেটা তিনি বুক ফুলিয়ে বলছেন। কারণ নিজের ধর্মের সংখ্যা যদি বেড়ে যায় এটা সত্যি ভালো লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে সংখ্যা দিয়ে কি ধর্ম নিরূপণ করা যায়? যদি সংখ্যা দিয়ে যদি ধর্ম নিরূপিত হয়, তাহলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে এটাই বিচার করি, তাহলে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় ধার্মিক হচ্ছে ইলিশ মাছ। কারণ একবার যদি একটা ইলিশ মাছ ডিম দান করে, 10 লাখ ইলিশ মাছের ডিম দান করে, অর্থাৎ একটা ইলিশ মাছ 10 লক্ষ ইলিশ মাছ সৃষ্টি করতে পারে। এখন যদি একটা ইলিশ মাছ যদি এতগুলো ডিম দিতে পারে, এরকম হাজার হাজার ইলিশ মাছ যদি কোটি কোটি ডিম দেয়, সংখ্যা ভারী করে, তাহলে কি তারা ধার্মিক? সংখ্যার উপরে ধর্ম নিরূপিত হয় না, ধর্মটা নিরূপণ হয় তার আচার এবং ব্যবহারের মাধ্যমে। সনাতন ধর্মের যে আচার ব্যবহার আপনি অন্য কোনো ধর্মে গিয়ে সেটা পাবেন না। এই জন্য সনাতন ধর্মের বিষয়গুলো সকলে বুঝতে পারেন না। শিল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, বিদেশে যখন প্রচার করছেন, এক শিষ্য প্রভুপাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছেন, প্রভুপাদ আমি আপনাকে একটা আবেদন রাখতে চাই। প্রভুপাদ বললেন, কি আবেদন রাখতে চাও, দয়া করে বলো। শিষ্য বলে, যদি প্রভুপাদ আপনি 4টা নিয়ম থেকে একটি নিয়ম যদি বাদ দিয়ে দেন, অর্থাৎ আমিষ আহার, যারা কৃষ্ণ ভক্ত হবে, ইস্কনের ভক্ত হবে, তারা নিরামিষ খেতে হবে, কৃষ্ণ প্রসাদ খেতে হবে। 2 নাম্বার, কোন ধরনের যৌন সঙ্গ করতে পারবে না বিবাহিত ছাড়া, বিবাহিত পত্নী ছাড়া আর কারোর সাথে সে দৈহিক মিলন করতে পারবে না। 3য় নাম্বার হচ্ছে সে কোনো ধরনের জুয়া খেলা খেলতে পারবে না। 4 নাম্বার হচ্ছে সে কোনো ধরনের নেশা খেতে পারবে না। ওই শিষ্য এসে প্রভুপাদকে বলছেন যে, প্রভুপাদ আপনার কাছে আবেদন হলো এই, যদি একটা নিয়ম আপনি ভঙ্গ করেন, একটা নিয়ম যদি আপনি শিথিল করে দেন, তাহলে পৃথিবীর যত খ্রিস্টান আছে সব খ্রিস্টানকে আমি আপনার চরণে সমর্পণ করে দিতে পারবো। যদি শুধু একটা নিয়ম শিথিল করেন। কি শিথিল? কোন নিয়মটা? এই 4টা থেকে যে কোনো একটা। মাছ মাংস খেতে পারবে, যেখানে সেখানে যৌন সঙ্গ করতে পারবে, আসপান করতে, যে কোনো একটা ছাড় দিন। দেখুন সারা পৃথিবীর খ্রিস্টানগুলো আমরা প্রচেষ্টার মাধ্যমে আপনার চরণ তলে এনে দিব। প্রভুপাদ বলেছিলেন, ধর্ম কোনো মানুষের তৈরি নয়, তাই ধর্ম মানুষ পরিবর্তন করতে পারেন না, তাই আমার পক্ষে এই ধর্মের নিয়ম পরিবর্তন করা সম্ভবপর নয়। এই সিদ্ধান্ত দিয়েছেন বলে অনেকে আজকে ইস্কনে আসার সুযোগ পাচ্ছেন না, অনেকে ইস্কন থেকে দীক্ষা লাভ করার সুযোগটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। কেন? কারণ আপনি তো মাছ মাংস ত্যাগ করতে পারছেন না কোনো না কোনো ভাবে, অথবা আপনি কোনো না কোনো ভাবে নেশায় আসক্ত হয়ে পড়েছেন, এখন আপনি নেশা ত্যাগ করতে পারছেন না। কিন্তু প্রভুপাদ বলেছেন, এক চন্দ্র পৃথিবীকে আলোকিত করে, লক্ষ লক্ষ তারা হইয়া কি করিতে পারে। যদি একটা চন্দ্র যদি পৃথিবীকে স্নিগ্ধ আলো প্রদান করে, জ্যোৎস্না প্রদান করে, সেই চন্দ্রেরই প্রয়োজন, লক্ষ লক্ষ তারার কোনো প্রয়োজন নেই। ঠিক সেরকম ঠিক কৃষ্ণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছেন, সনাতন ধর্মে হাজার হাজার কোটি কোটি মানুষের প্রয়োজন নেই, একজন মানুষ থাকুক, সে যেন হরিদাসের মতো শুদ্ধ ভক্ত হয়, একজন থাকুক।
আর সে এমন হবে, সে সমস্ত জগতের জীবকে উদ্ধার করবে। এই জন্য সনাতন ধর্মের বিষয়গুলো বুঝে ওঠা সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। মনে হয় কিছু যেন তিতে তিতে মনে হয়, কিন্তু তিতে হলেও যে ওষুধটা তিতা বেশি, সেই ওষুধটা কিন্তু ক্রিয়াশীল হয় বেশি। এই জন্য অনেকে ওষুধ খেতে চায় না। সনাতন ধর্মকে বলা হয় ভবরোগ নিরাময়ের ওষুধ। এই ওষুধটা সকলের ভালো লাগবে না। শুধু ভক্তবৃন্দ, কোন এক জায়গায় গিয়েছিলাম, আমি নামটা বলছি না, তো ওখানে এক অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের রাধা কৃষ্ণ ইনারা যে কার্যকলাপগুলো করেছেন এগুলো ভালো মানুষরা করেন না। আসলে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে ভগবান শ্রীকৃষ্ণ আদৌ ভালো কাজ কিছুই করেন নাই। একটা মানুষ যদি একটা বাঁশি বাজায় যদি 100 কোটি 50,000 10 লক্ষ মেয়েকে যদি একখানে নিয়ে এসে যদি নাচানাচি করে, বিষয়টা আসলে ভালো লাগার নয়। সত্য কথা, ভালো লাগার নয়। কারণ একজন পুরুষ একজন মেয়েকে বিবাহ করবে, সুন্দর সামাজিক পরিবেশ পরিস্থিতি বজায় রাখবে, এটা ভালো পরিবেশ, ভালো মানুষের লক্ষণ। কিন্তু একটা মানুষ যদি, একজন পুরুষ যদি লক্ষ লক্ষ মেয়ের সাথে নাচে, কেমন দেখায়? ভালো দেখায় না। এজন্য অনেকেই বলে কৃষ্ণ যেটা করে ভালো কাজ করেন না। শুধু ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনী অর্থাৎ এই জগৎ থেকে আরেকটা জগৎ রয়েছেন যেটাকে বলা হয় চিন্ময় জগৎ। সেই জগতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জ্যোতির্ময় রূপ নিয়ে থাকেন। আমাদের অনেকেই বলেন, প্রভু আপনি কি ভগবানকে দেখেছেন? আমাকে কি ভগবান দেখাতে পারবেন? এটা কোনো ভিডিওর পর্দা নয় যে আপনাকে সামনে নিয়ে গেলে আপনি দেখে ফেলবেন, এরকম নয়। আপনাকে ভগবানকে দেখতে হলে এমন দুটা চোখের প্রয়োজন, যে দুটা চোখ সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেছে। আপনি যেমন তেমন চোখ দিয়ে যদি ভগবানকে দেখতে চান, আশা করি চোখ দুটো চোখ থাকবে কিনা আমার সন্দেহ আছে। কেন? আপনি শুধু ভগবানের ক্ষুদ্র একটা সৃষ্টি সূর্যের দিকে তাকাতে পারেন না। কোটি কোটি সূর্যের মতো প্রভাযুক্ত যে ভগবান শ্রীহরি, তাকে দর্শন করার যে অভিলাষ করছেন, এটা মূর্খতা ছাড়া কিছু নয়। তবে শাস্ত্রে বলেছে, যদি আপনি সাধনা করে যদি সিদ্ধি লাভ করে যদি চক্ষুকে দিব্য পরিণত করতে পারেন, সেই দিব্য দৃষ্টি দিয়ে কোটি কোটি প্রভাযুক্ত শ্রীকৃষ্ণকে আপনি দর্শন করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এখন যদি আমরা বলি যেহেতু কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি না, তাই আমাদের কাছে কৃষ্ণ বলতে কিছু নেই, এই ধরনের সিদ্ধান্ত যারা দান করে, বুঝতে হবে পেশা যখন রাত্রে যখন ঘুরে, দিনে যখন ঘুমায়, তখন সে তারপরের দিন রাত্রে অন্য এক পেশাকে বলে যে সূর্য সূর্য বলে মানুষের মুখে একটা কথা শুনি, সূর্যটা আসলে কি? কারণ সে তো দিনে ঘুমায়, সে সূর্য সম্বন্ধে জানে না। তাই সনাতন ধর্মের বিষয়গুলো তাদের জন্যই যাদের মেধা শক্তি অত্যন্ত উন্নত, যারা ভগবানের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে। ইসকন যদি শুধু মাংস আহারটা ত্যাগ করে, অর্থাৎ আমিষ আহার করতে পারবে, আমার মনে হয় সবাই ইসকনে চলে আসবে। কিন্তু প্রভুপাদ সেটা চাইনি। প্রভুপাদ বলেছেন একটা মাত্রই শুদ্ধ ভক্তের প্রয়োজন, হাজার হাজার মানুষের দল ভারী করার প্রয়োজন নেই। তাই কেউ যদি বলে আমার ধর্মে 40 লাখ কি 100 কোটি মানুষ এসে আমার ধর্মান্তরিত হয়েছে, সেটা গৌরবের বিষয় নয়, বরঞ্চ আপনার ধর্মের মানুষ কতটুকু নীতিপরায়ণ সেটাই দেখার বিষয়। যদি নীতিপরায়ণ না হন, তাহলে কোটি কোটি মানুষ দিয়ে কি লাভ? তাই সনাতন ধর্মের মানুষ অত্যন্ত পবিত্র। যেমন ইসকনের ভক্তবৃন্দদের দেখবেন, তারা কত সুন্দর পরিচ্ছন্ন জীবন যাপন করছেন, কোন ধরনের মদ নেশা খায় না। এই সমস্ত মানুষের জন্য কৃষ্ণ ভক্তি। এখন যদি কেউ বলে আমি এই সমস্ত পালন করবে না, তাদের জন্য কৃষ্ণ ভক্তি নয়, ভগবান নয়। শুধু ভক্তবৃন্দ, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই খাবো, যা ইচ্ছে তাই করব, ভগবানকে লাভ করার যে প্রয়াস অভিপ্রায়, এটি অনেকটা ভগবানের সাথে ছলনা করার মতো। তাই ভগবান সম্বন্ধে জানতে গেলে একটু পরিশুদ্ধ জীবন যাপন করতে হয়। আমি জানি না এখানে আপনারা কতটুকু পরিশুদ্ধ জীবন যাপন করছেন, তবু আমি সহজভাবে বিষয়টা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। আমার কাছে প্রশ্ন এসেছে যে প্রভু রাধা কৃষ্ণ যে লীলা করে, এটা কি আমাদেরকে বুঝান। কারণ কৃষ্ণ যে লীলাগুলো করে, এটা আদৌ কি রকম লীলা বুঝি না। আমরা তো সেরকম লীলা করি, রাস্তাঘাটে পার্কের মধ্যে লীলা আমরা করি। তাহলে কৃষ্ণকে এত ভালোবাসা, এত পূজা করার কি প্রয়োজন?
অনেক প্রশ্ন এসে থাকে। শুধু ভক্তবৃন্দ, গোলক বৃন্দাবনে যেখানে ভগবান অবস্থান করে, সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ অবস্থান করছেন। তিনি অভিলাষ করেছেন, ইচ্ছাময় ভগবান ইচ্ছা করেছেন কিছু সৃষ্টি করবেন। সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ থেকে ভগবান ব্রহ্মা সৃজন হয়, ডান বাম অঙ্গ থেকে ভগবান মহাদেব, ডান অঙ্গ থেকে ভগবান ব্রহ্মা, আর ভগবান শ্রীকৃষ্ণের নাভি থেকে মহাবিষ্ণু তথা বিষ্ণু সৃষ্টি হয়। এক কৃষ্ণ থেকে তিনটা খণ্ড হয়। এখন প্রশ্ন হতে পারে, প্রভু একটা কাগজ যদি আপনি নেন, তিনটা যদি খণ্ড করেন, কাগজ তো আর কাগজ থাকবে না, এটা তো একেবারে তছনছ হয়ে যাবে। কৃষ্ণের ক্ষেত্রে কি এইরকম? না, কৃষ্ণের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। কিরকম? এক কৃষ্ণ থেকে যদি আরো হাজার হাজার কৃষ্ণর বহিঃপ্রকাশ ঘটে, এক কৃষ্ণ থেকে যদি হাজার হাজার দেবতার বহিঃপ্রকাশ ঘটে, কৃষ্ণ কৃষ্ণই থেকে যায়। প্রমাণ হচ্ছে যজুর্বেদের মধ্যে বলা হয়েছে যে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদশ্চতি। এক পূর্ণ ভগবান থেকে আরো হাজার হাজার পূর্ণ যদি বের হয়ে যায়, কৃষ্ণ অবশিষ্ট থেকে যায়। এই জন্য কৃষ্ণের বিষয়টা একটু আলাদা। তিনজনকে সৃষ্টি করার পরে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এসে ভগবানের কাছে প্রার্থনা করছে, আমাকে সৃষ্টি করার, আমাদের সৃষ্টি করার প্রয়োজন কেন পড়েছে, আমাদের সৃষ্টি করার অভিলাষ আমাদেরকে বিশ্লেষণ করুন। তখন ভগবান বলল, আমি চিন্ময় জগতের পরিবর্তে একটি জড় জগৎ সৃষ্টি করব, যেখানে জীবাত্মারা, ক্ষুদ্র ক্ষুদ্র জীবাত্মারা তাদের অভিলাষ পূরণ করতে পারবে, আর ওই দায়িত্ব তোমাদের তিনজনকে বহন করতে হবে। ওই তিনটা দায়িত্ব তোমাদেরকে দেবে, একজন ধ্বংস করবে, একজন পালন করবে, আর একজন সৃজন করবে। এই তিনটা দায়িত্ব তোমাদের দিলাম। তখন তারা প্রশ্ন করে, তাহলে প্রভু আপনি একা একা এখানে কি করবেন? একা একা তো ভালো লাগার কথা নয়। তখন ভগবান বললেন, একা একা আমি থাকবো না, আমি এখানে কিছু লীলাবিলাস করব। যখন যে সমস্ত জীবকে সৃষ্টি করা হবে, এই লীলাগুলো ওখানে প্রকাশিত করে আমি সেই সমস্ত জীবকে আমার এই পৃথিবীতে, আমার এই জগতে নিয়ে আসব। এই বলে ভগবান তাদের তিনজনকে দায়িত্ব দিয়ে এই জড় জগৎটা সৃষ্টি করেছেন, যে জড় জগৎটা একসময় ধ্বংস হয়ে যায়। আর ভগবান কি করলেন? ভগবান তখন নিজের শরীর থেকে, বাম অঙ্গ থেকে একটি নারী মূর্তি তৈরি করেছেন, যার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী। জয় শ্রীমতী রাধারানী কি! শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যেই কৃষ্ণ সেই রাধা। রাধারানীকে যখন সৃষ্টি করা হয়, রাধারানী হাত জোর করে দ্রুত গতিতে ভগবানকে আরাধনা করার জন্য ছুটে এসেছেন, তাই তার নাম রাখা হয়েছে রাধা। যিনি আরাধনা করার শিক্ষা দান করেন, তাকে রাধা বলা হয়। শুধু ভক্তবৃন্দ, এই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে কিভাবে পূজা দিতে হয়, সেই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণেরই একটা রূপ মাত্র। এটা কোনো আলাদা কেউ নয়, এটা কৃষ্ণের একটা রূপ। শুধুমাত্র সৃষ্টি হয়েছে রাধারানী এজন্যই কৃষ্ণ সেবা কিভাবে করতে হয় সেই শিক্ষাটা দেওয়ার জন্য। তিনি দ্রুত গতিতে কিছু পুষ্প চয়ন পূর্বক কিছু গাছ থেকে ফুল ছিঁড়ে রাধারানী কৃষ্ণের চরণে এসে প্রণাম করে যখন দিলেন, তখন রাধারানী খুব আপ্লুত ভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে, প্রভু আপনি আপনার দেহ থেকে আমাকে কেন প্রকাশ করলেন? তখন কৃষ্ণ বলে, তোমার নাম হচ্ছে হলাদিনী শক্তি রাধারানী, তোমার কাজ হচ্ছে সব সময় আমাকে আনন্দ দেওয়া। তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হলো, আপনি নিজেই আনন্দ আপনার ভিতরে আছে, আপনি নিজে নিজে আনন্দ লাভ করতে পারেন, আমাকে সৃষ্টি করার কি প্রয়োজন? তখন ভগবান বললেন, তোমাকে সৃষ্টি করার একটাই অভিলাষ, যাতে তুমি শিক্ষা দেবে জগৎকে কিভাবে আমার উপাসনা করতে হয়। আমি শিক্ষা দিতে পারি, কিন্তু একক হলে শিক্ষাটা অত সুন্দর হয় না। ছাত্র এবং ছাত্রী না থাকলে, শিক্ষক না থাকলে বিষয়টা খুব সুন্দর বলে শিক্ষা দেওয়া যায় না। রাধারানী শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে ফুল পুষ্প চয়ন করতে হয়। কিছু অনেক কোটি কোটি সময় যাওয়ার পরে এই জড় জগৎ যখন সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এইভাবে করতে করতে যখন দাপর যুগ এসেছে, তখন ভগবান রাধারানীকে বললেন যে, আমি পৃথিবীতে যেতে চাই। আমরা বলি যে রাধা কৃষ্ণ তারা প্রেম করে, আসলে কি রকম বিষয়টা দেখুন। রাধারানীকে বলছে আমাকে পৃথিবীতে যেতে হবে। তো কেন যাবেন?
আপনার যাওয়ার কি প্রয়োজন? আপনি তো সর্বশক্তিমান, এখান থেকে আপনি আপনার উদ্দেশ্য সাধন করতে পারেন, ওই পৃথিবীতে যাওয়ার কি প্রয়োজন? ভগবান উদাহরণ দিলেন, পিতা পুত্র যদি কয়েদির মধ্যে কয়েদি হয়ে যায়, কারাগারে বন্দী থাকে, পিতা অনেক সময় তাকে দেখতে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। দেখবেন আপনার কোনো ছেলে সন্তান কোনো না কোনো কারণবশত যদি জেলখানায় ঢুকে যায়, আপনি বাবা তাকে দেখতে যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন আপনি, কারণ আপনার পুত্র জেলখানায় পড়ে আছে। আমরা সাধারণ যারা জীব, বদ্ধ জীব, আমরা হচ্ছি জেলখানার মধ্যে বন্দী। আমাদেরকে তিনি দেখতে আসবেন, আমরা তাকে দেখব, তার লীলা গুলো আমরা পড়বো, শুনবো, আলোচনা করব, এইভাবে আমরা তার কাছে ফিরে যাব। এই জন্য রাধারানীকে বললেন আমাকে যেতে হবে, কয়েদি যারা হয়েছেন তাদেরকে আমি উদ্ধার করতে যাব। তখন রাধারানী বলেন আমার কি ভূমিকা থাকতে পারে? তো তখন বলল কি, তোমার ভূমিকা থাকবে অন্য এক ঘরে থেকে কিভাবে আমার উপাসনা করতে হয় সেই শিক্ষাটা দেওয়া। থাকবে তুমি অন্য ঘরে, কিন্তু মন দিয়ে আমারই পূজা সেবা পূজা করবে, এই শিক্ষাটা দিবে। শুধু ভক্তবৃন্দ, আমরা দুদিনের পৃথিবীতে এসেছি, দুদিন পর চলে যেতে হবে। এই দুদিনের পৃথিবীতে থেকে কিভাবে কৃষ্ণ আরাধনা করতে হবে সেই শিক্ষাটা রাধারানী দিবেন। তখন কৃষ্ণ বলে তোমাকে 100 বছর পরের সঙ্গে থেকে আমাকে ভালোবাসতে হয় কিভাবে সেই শিক্ষাটা তোমাকে দিতে হবে। এখন রাধারানী মানতে রাজি নয়। একটি মুহূর্ত আমি আপনার আরাধনা না করে থাকতে পারি না, সে জায়গায় 100 বছর, এটা কিভাবে সম্ভব? আপনারা যারা সাংসারিক মানুষ আছেন, আপনি যদি আপনার সন্তানকে খুব ভালোবেসে থাকেন, খুব প্রিয়জন হয়ে থাকে, দেখবেন ওকে ছাড়া আপনার এক মুহূর্ত ভালো লাগবে না। অফিসে গিয়েছেন, হ্যালো বাবা ভালো আছিস, কল করবেন, একটু পরেই কিন্তু বাড়িতে আসবেন, কিন্তু মন মানে না, কেন? ভালোবাসার বহিঃপ্রকাশ। রাধারানী বলছে যেহেতু আমি আপনাকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না, 100 বছর আমার পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ বললেন 100 বছর থাকতে হবে, আমি যে সিদ্ধান্ত দেব সেটাই হবে। কেন? তোমাকে আমি সৃষ্টি করেছি আমাকে উপাসনা করার, শিক্ষা দান করার জন্য, যাকে আমরা মামা ভাগিনার বউ বলে মনে করে থাকি। রাধারানী তো কৃষ্ণের নাকি মামার বউ, এরকম বলি না, এটা কিন্তু আসলে ওই রকম নয়। গোলকধামে পরিকল্পনা হয়ে যাচ্ছে, এখানে কে কি ভূমিকা গ্রহণ করবে। এখন রাধারানী মানতে প্রস্তুত নয়। কৃষ্ণ বললেন কিভাবে মানাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, কারণ তুমি একটু কষ্ট পেলেও বিনিময়ে আমার সন্তানরা শিক্ষা পাবে আমাকে কিভাবে ভালোবাসতে হয়, দলে দলে আমার জগতে ফিরে আসবে, এটি আমি চাই, তোমাকে একটু কষ্ট করতেই হবে। রাধারানী আবেগের বশে, ভক্তির বশে মানতে রাজি নয়। কৃষ্ণ প্ল্যান করলেন, কি করলেন? কিছুদিন আগে কোন এক ব্যক্তি এক ধর্মীয় সভার মধ্যে এই বিষয়টাকে খুব বিশ্রী ভাবে পরিবেশন করেছেন। জানি না কেন তিনি এটা করেছেন, অন্য এক সম্প্রদায়ের ব্যক্তি এই বিষয়টাকে খুব বিশ্রী ভাষায় পরিবেশন করেছেন। আসলে জন্ডিস রোগ যার মধ্যে আছে সে সবকিছু একটু হলুদ হলুদ দেখে, এটা স্বাভাবিক একটা বিষয়। যার মুখের মধ্যে জ্বর, গা গরম, জ্বর হয়েছে, মুখে ভালো মিষ্টি দিলেও তিতে একেবারে খাইতে ইচ্ছে করে না, বলে কিনা? যার যেমন স্বভাব তার কাছে সেটাই প্রকাশিত হবে। যে ব্যক্তিরা বলেছে জানি না কতটুকু ভালো, কৃষ্ণের বিষয়গুলোকে খুব বিশ্রী ভাবে পরিবেশন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ প্ল্যান করলেন কিভাবে একে সরিয়ে নিয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন বিরজা নামে একটা গোপীর গৃহে গেলেন। কৃষ্ণ বিরজা নামে একটা গোপীর গৃহে গেলেন। ঠিক যেই সময়টিতে কৃষ্ণ রাধারানী কর্তৃক সেবিত হন, যে সময় রাধারানী তাকে সেবা দেন, সেই দিনটিতে, সেই সময়টিতে উনি ওখানে না গিয়ে আরেক জায়গায় গিয়েছেন। কেন? কৃষ্ণের কি কোনো ভোগের বাসনা? না, পরিবেশ তৈরি করছে কিভাবে পৃথিবীতে সবাইকে নিয়ে আসা যায়। এজন্য বলা হয় কৃষ্ণের প্ল্যান হচ্ছে মাস্টার প্ল্যান, আমরা বুঝতে পারি না অনেক সময়। কৃষ্ণ বিরজার গৃহে গিয়ে বলছেন, বিরজা প্রতিদিন আমি রাধারানীর সেবা গ্রহণ করি, আমার আজকে খুব একটা ভালো লাগছে না। আসলে কিন্তু ভালো লাগে, কিন্তু পরিবেশ তৈরি করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বিরজার কুঞ্জে প্রবেশ করার পূর্বে শ্রীদাম নামে এক রাধারানীর এক ভাই সম্বন্ধে সেই গোপকে বলছে, গোপ বলা হয়, পুরুষকে গোপ বলা হয়,
সেই শ্রীদামকে বলছে, আমার এই বিরজার কুঞ্জে যে আমি আছি, এই কুঞ্জে কাউকে ঢুকতে দেবে না। যদি ঢুকতে চাই তাকে তুমি কোনো মতেই ঢুকতে দেবে না, বাধা দিবে। এই বলে ভগবান বিরজার কাছে গিয়ে বলছেন, বিরজা তুমি আজকে আমাকে একটু শৃঙ্গার করো। শুধু ভক্তবৃন্দ অনেকে শৃঙ্গার শব্দের অর্থ না বুঝে বিশ্রী ভাষা ব্যবহার করে। শৃঙ্গার শব্দের অর্থ হচ্ছে ভগবানের অঙ্গের মধ্যে বস্ত্র পরিধান করিয়ে, বস্ত্র দিয়ে, গলবস্ত্র দিয়ে, ফুলের মালা পরিয়ে, তার চরণে চন্দন দিয়ে, তুলসী দিয়ে সেবা দেওয়াটাকে শৃঙ্গার বলা হয়। কিছু কিছু সহজিয়া বৈষ্ণবেরা এই বিষয়টাকে শৃঙ্গার বলতে বুঝে কি, শিষ্যার সহিত যে সমস্ত শিষ্যারা রয়েছেন তাদের সহিত কাপড় টানাটানি বা আরো বিশ্রী কিছু করাকে মনে হয় শৃঙ্গার। এরকম অনেকে মনে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের নোয়াখালীতে কিছু সম্প্রদায় এরকম রয়েছেন যারা শৃঙ্গার শব্দের অর্থে কাপড় টানাটানিকে বুঝিয়ে থাকে। একজনের কাপড় টানবে, এটা শৃঙ্গার। আসলে এটা শৃঙ্গার না। শৃঙ্গার হচ্ছে তুলসী দিয়ে ভগবানের চরণে দেওয়াকে শৃঙ্গার বলা হয়। আপনারাও ভগবানকে শৃঙ্গার করতে পারেন। বিরজা দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিয়ে সেবা দিচ্ছেন খুব সুন্দর করে। রাধারানী তার সখীদের বলছেন, সখীগণ এই সময় তো কৃষ্ণ আমার কাছে আসে, আজকে কৃষ্ণ কোথায়? আমি ফুলের মালা নিয়ে বসে আছি, সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি, আসা মাত্রই তাকে সেবা দেব, কিন্তু সে আমাকে ছেড়ে কোথায় গিয়েছে? আমি তো বিরহ সহ্য করতে পারছি না। ভালোবাসার মানুষের বিরহ সহ্য করা অনেক সময় কঠিন হয়ে যায়। আপনারা যারা এইসব বিষয়ে পারদর্শী জানেন, আমি জানি না। তো এরকম একটা পরিবেশ। তো রাধারানী তখন সখীদেরকে অনেকক্ষণ পরে বললেন, দয়া করে তোমরা একটু খুঁজে দেখো না আমার প্রাণনাথ, আমার কৃষ্ণ কোথায়? ওকে সেবা না দিলে তো আমি থাকতে পারি না, একটু দেখো না। সখীরা সবাই খোঁজাখুঁজি করছেন, একজন গিয়েছেন এদিকে, একজন গিয়েছেন এদিকে। খুঁজে গিয়ে এক সখী এসে বলছেন, ঘটনা খুব খারাপ, ঘটনা জটিল হয়ে গিয়েছে। রাধারানী বলে, কি সমস্যা? খুলে বলো বিষয়টা। তখন রাধারানীকে বলে, তোমার প্রাণপ্রিয় পুরুষ যাকে তুমি সব সময় উপাসনা করো, উপাসনা করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে বঞ্চিত করে সে আজকে অন্যের ঘরে। প্রশ্ন হতে পারে, কৃষ্ণে যদি অন্যের ঘরে যায় তাহলে আপত্তি আছে? আমার ঘরেও কৃষ্ণ বিগ্রহ, আপনার ঘরেও কৃষ্ণ বিগ্রহ, পৃথিবীর প্রত্যেকটি সনাতন ধর্মের বাড়িতে যদি কৃষ্ণ বিগ্রহ থাকে আপত্তি আছে? আপত্তি আছে। শুধু আমি কৃষ্ণ সেবা দেব, আপনি দেবেন না, এমন হতে পারে? কিন্তু লীলাটা কৃষ্ণ এই জন্যই করছেন যাতে এই পৃথিবীতে আসা যায়, সবাইকে নিয়ে আসা যায়। বিষয়টা বুঝতে হবে। কিন্তু না হলে রাধারানী শুধু সেবা করবে আর কেউ সেবা করতে পারবে না, এমনটা কিন্তু নয়। কিন্তু রাধারানী এবং সকলকে কৃষ্ণ মোহিত করেছে যাতে পৃথিবীতে আনা যায়। কি করলেন? সখী, সত্যি বলছিস আমার কৃষ্ণ অন্যের কুঞ্জে? হ্যাঁ, বিরজার কুঞ্জে অবস্থান করছে, এখনই আমার রথ নিয়ে আয়, আমি এখনই যাব। মোহিত করে দিয়েছেন কৃষ্ণ, ভালোবাসা দিয়ে মোহিত করে দিয়েছেন। রথে উঠে ছুটে গেলেন। ছুটে গিয়ে দেখছেন রাস্তার মধ্যে দরজার মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে। শ্রীদাম ভাই, ও আমার ভাই কিছুই করবে না, খাতির আছে, স্বজন প্রীতি, আমাকে কিছুই করবে না, ঢুকতে যাচ্ছে। দিদি তুই ঢুকিস না দয়া করে। কেন, কি সমস্যা? ঢুকলে কি সমস্যা? কৃষ্ণ আমাকে নিষেধ করেছে কাউকে যেন ঢুকতে না দিই। এমনকি কৃষ্ণের যতই প্রিয়জন আসব নিষেধ করেছেন, আমি এই নিষেধ বরখলাপ করতে পারবো না। রাধারানী রাগান্বিত হয়ে বললেন, দেখ ভাই, আমি তোর খুব ভালোবাসি, জায়গা দিয়ে যাই, তাড়াতাড়ি যাই, দেখি সে কি করছে ওখানে, দেখে আসি অন্তত। শ্রীদাম বলছে, কোনো মতেই না, ছাড় দেওয়া যাবে না, নিষেধ আছে। এমন সময় জোর করে ঢুকতে গিয়েছেন, আর রাধারানী ঢুকতে গিয়ে আর শ্রীদাম ব্যাট দিয়ে বলছেন, ঢুকলে কিন্তু মার দিব, খবর আছে কিন্তু। রাধারানী খুব কষ্ট পেয়েছেন। একদিকে হৃদয়ের মধ্যে ভালোবাসা, তার ভালোবাসা তো থাকবে, কারণ সে এই জন্যই সৃষ্টি হয়েছে, কৃষ্ণের অঙ্গ থেকে এই জন্যই প্রকাশিত হয়েছে, তার সে স্বভাব তো আছেই। একদিকে স্বভাবের জ্বালা, ভালোবাসার জ্বালা,
আর একদিকে দেয় বাধা। কেমন লাগে? খারাপ লাগে নাকি ভালো লাগে? আপনি এক জায়গায় যেতে চাচ্ছেন, আপনি মাকে বলছেন স্কুলে যাচ্ছি, কিন্তু আসলে আপনি স্কুলে যাবেন, আপনি যাবেন বন্ধুর কাছে। এখন যদি বলে স্কুল বা তুই এখানেই থাক, কেমন লাগবে? মনে হয় চুলগুলো ছিঁড়া ফেলি, ঠিক কিনা? খুব খারাপ লেগেছে। বলছে, দেখ ভাই, আমি তোকে খুব ভালোবাসি, তুই দয়া করে এমন কাজ করিস না। না, আজকে কোনো দয়া মায়া নাই। কেন? কৃষ্ণ এমন প্ল্যান করেছে যাতে ঢুকতে না দেওয়া হয়। রাধারানী রাগ হয়ে তখন বললেন, তোর মধ্যে কোনো দয়া মায়া নাই, তুই নিষ্ঠুর, এই জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শঙ্খচূড় নামে এক অসুর হয়ে পৃথিবীর মধ্যে চলে যা। আপনারা অনেকে শঙ্খচূড়ের কাহিনী জানেন আশা করি। তুলসী দেবীর সাথে যার প্রণয় হয়েছিল, ভালোবাসা হয়েছিল, বিবাহ হয়েছিল, অবশেষে শিব যাকে মেরে ফেলে। শঙ্খচূড় হয়ে তুই পৃথিবীতে চলে যা, কারণ তুই আমাকে আমার প্রাণপ্রিয় পুরুষের সঙ্গে তার সেবা করার অধিকার থেকে বঞ্চিত করেছিস। অভিশাপ দেওয়ার পরে মাথায় হাত দিয়ে হা 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 করে কান্না করে দিলেন, কারণ পৃথিবীতে অসুর হয়ে আসাটা খুব একটা ভালো কিছু না, বিশ্রী ব্যাপার স্যাপার। কান্না করে দিয়ে তখন দাঁড়িয়ে বললেন, তুই বোন হয়ে যদি আমারে এত বড় অভিশাপ দিতে পারিস, আমি কি পারি না? আমার কি শক্তি না? আমি কি কৃষ্ণের ভক্ত না? শুধু তুই কি কৃষ্ণের ভক্ত? আমিও তোকে অভিশাপ দিলাম, তুই 100 বছর কৃষ্ণ বিরহে থাকবি। যেটা কৃষ্ণ চেয়েছেন সেটা সরাসরি না হয়ে কিভাবে হলেন? ঘটনাক্রমে হলেন। এটাকেই বলা হয় কৃষ্ণের লীলা। এই লীলাটা যদি আপনি করতে যান, না জানি কোথায় পেঁচ খাইয়া কার থাপ্পড় খাইয়া বসে থাকেন, ঠিক কিনা? এজন্য কৃষ্ণের বিষয়গুলো কখনো অনুকরণ করতে যেতে নেই, বরঞ্চ শিক্ষা নিতে হবে। শুধু জীবের দয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য কত কিছু কৃষ্ণ করছেন, কোথাও তাও গোলক বৃন্দাবনে। সেই বিষয়গুলো আবার মহান মহান ত্রিকালজ্ঞদর্শী ব্যক্তিরা, মহান দেবতারা এগুলো আবার লিপিবদ্ধ করেছেন। এই হচ্ছে সনাতন ধর্ম। যা দেবতারা লিপিবদ্ধ করেছেন তা মানুষ অনেক সময় বুঝতে না পেরে বলে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কি একটা যেন বলছি না, কারণ ওনার তো দেবতার গুণ নাই, তাই তিনি বিষয়টা বুঝতে পারছেন না। কৃষ্ণকে, রাধারানীকে অভিশাপ দিলেন, তুমি 100 বছর ধরে বিরহ অনুভব করবে। রাধারানী খুব কষ্ট পেলেন তখনই। এটাই তো আমার প্রভু বলেছিল, এটা আমি প্রভুর কথা অমান্য করেছি, ঘুরিয়ে ঘাড়িয়ে এটাই আমার অভিশাপ চলে আসলো কিভাবে? এই বলে তখন অভিশাপ যেহেতু পেয়েছি, কোন যে ঢুকেই ছাড়বো। জিদ বেড়ে যায় না অনেক সময়? মানুষের জিদ বাড়ে কি বাড়ে না? অনেক সময় জিদ বেড়ে যায়। রাধারানীর জিদ বেড়ে গেছে, যেহেতু অভিশাপ পেয়ে গিয়েছি, আজকে ঢুকবই। কুঞ্জের ভিতরে ঢুকছেন, হই হুল্লার করে। বিরজা বলছেন, সখী, আজকে আমি শেষ, আজকে আমারে রাধারানীর টুকরো টুকরো করে ফেলবে। রাধারানীর এই ক্রোধ রূপ দেখে, রাগ রূপ দেখে তখন সেই বিরজা সখী একটা নদীর রূপ ধারণ করেন। প্রশ্ন হতে পারে, প্রভু মানুষ কি নদী রূপ ধারণ করতে পারে? এটা কোনো কি প্রভু কি বললেন আপনি? পারে। কেন পারে? গোলক ধামে যারা থাকে এরা কৃষ্ণের শক্তিতে এত বেশি শক্তিশালী, যখন যা ইচ্ছা তখনই তা করতে পারে। এখনো পৃথিবীতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সাধক আছে, যখন যা ইচ্ছা তখন তা করতে পারে। যেমন ব্যাসদেব, উনি একজন সাধক। তিনি একবার তার শিষ্যকে বলছেন, শাস্ত্রে লিখো নারীর কাছে বা মায়ার কাছে সকলেই বন্দী। ও বলছে, না আমি লিখবো না, কারণ আমি বন্দী না, আমি এটা লিখতে পারবো না, আমি তো বন্দী না। স্যার যদি বলে এটা লিখো, শিক্ষক যদি পারদর্শী, ছাত্র যদি পারদর্শী, স্যার এটা তো ভুল বলতেছেন আপনি। বিষয়টা এরকম। জৈমিনী ঋষি বলছেন ব্যাসদেবকে, আপনি ভুল বলছেন, আমি তো না, আমি কোনো মায়ার দ্বারা আসক্ত না, কোনো নারী, কোনো দেবী, কোনো কেউ আমাকে পরাস্ত করতে পারে না, আমি শক্তি। বললেন তাই নাকি? আচ্ছা ঠিক আছে, লিখিও না, পরে লিখিও। ব্যাসদেব কি করলেন? রাত্রে হঠাৎ বৃষ্টি। ব্যাসদেব তাকে বললেন যে তুমি আজকে এখানে না থেকে, এখানে বৃষ্টি জল টল আসছে, তুমি ওই ঘরে যাও। ওই ঘরে গেলেন। হঠাৎ রাত্রে দেখছে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। এক হতভাগিনী, এক নারী, খুব অসহায় এক মেয়ে, দরজাটা বাড়ি, দরজায় টুরকো দিচ্ছেন, দরজায় টুরকো দিচ্ছেন। দরজা খুলেছেন। দরজা খোলার পর হঠাৎ বিদ্যুৎ চমকিয়েছে। কি যে একটা দেখলো, এত সুন্দর মানুষ, এত সুন্দর নারী, এত সুন্দর একটা মেয়ে থাকতে পারে?
কে আপনি? আমি এক অসহায় নারী, খুব কষ্ট পাচ্ছি, ঝড়ে বৃষ্টিতে আমি থাকতে পারছি না, আমি একটু আপনার গৃহে আশ্রয় পেতে পারি? না না, আমি ব্রহ্মচারী মানুষ, আপনি এখানে আশ্রয় পেতে পারেন না। দেখুন, আমি আপনার পায়ে ধরে বলছি, আমি কোথায় যাব? আমি একটা অবলা নারী, কোথায় যাব? আপনি আমাকে একটু আশ্রয় দিন না। মিষ্টি কণ্ঠ শোনা মাত্রই জমিন ঋষি একটু গলে গেল। কেমন একটু গলবেই তো, কারণ অসহায় প্রাণী। ঠিক আছে থাকুন, তবে আপনি ওই কক্ষে থাকবেন, আমি এই পাশে থাকবো, একদিকে আসবেন না। আচ্ছা, আসবো না, আসবো না। রাত হয়ে গেল অনেক, শুধু ওই মিষ্টি কণ্ঠটা ভাসছে, আমাকে একটু আশ্রয় দিন না, আমাকে একটু আশ্রয় দিন না, ওই কণ্ঠটা ভাসছে। থাকতে পারলো না জয়মিন ঋষি। রাত্রে ওই ঘরে, যে ঘরে ওই নারীটি শুয়েছিল, বিদ্যুৎ চমকানোর পর যে রূপটা দেখেছে, ওই রূপ দেখার জন্য, দ্বিতীয়বার দেখার জন্য ওই কক্ষে গিয়েছে। কিন্তু এখন তো আর বিদ্যুৎ চমকাচ্ছে তো বাইরে, ভিতরে তো আর বিদ্যুৎ চমকাচ্ছে না, ভিতরে তো অন্ধকার। গিয়ে আস্তে আস্তে গিয়ে কি সুন্দর রূপটা দেখলাম বলে মুখে হাত দিয়েছে। যখন হাত দিয়েছে, কিরে, মেয়ে মানুষের তো এত লম্বা লম্বা দাড়ি থাকার কথা না, মেয়ে মানুষের তো দাড়ি থাকে না। কে কে ঢুকে বসে আছে আমার সাথে ছলনা করতেছে, ব্যাপারটা কি? মেয়ে মানুষ ভালো করে ধরে দেখে, দাড়িগুলো তো তার মানে কোন নারীর দাড়ি নয়, বরঞ্চ দাড়িগুলো হচ্ছে তার গুরুদেব ব্যাসদেবের দাড়ি। ব্যাসদেব প্রমাণ করলেন যে এই জিনিসটার কাছে, এই শক্তির কাছে সকলেই বশ। এটা তিনি মানতে রাজি নয়। ব্যাসদেব নারী মূর্তি ধারণ করে তার সাথে ছলনা করলেন। সে রাত্রে এসে মুখে হাত দিয়ে দেখে লম্বা লম্বা দাড়ি, ব্যাসদেবের দাড়ি। এই যে নারী রূপ ধারণ করেছে, কোন শক্তির বলে? একটা যে নারী মূর্তি হয়েছে, ব্যাসদেব যে একটা নারী হয়েছে, কোন শক্তির বলে? আধ্যাত্মিক শক্তির বলে। এরকম যারা গোলক বৃন্দাবনে আছেন, তারা এমনই আধ্যাত্মিক শক্তির অধিকারী, যখন যা চায় তখন তারা করতে পারে। লম্বা একটা নদী রূপ ধারণ করেছে, নদীর মতো হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে একেবারে, ইচ্ছা করা মাত্রই। কৃষ্ণ বলছে, রাধারানী যেহেতু আজকে রাগ হয়েছে, আজকে না জানি আমার অবস্থা কি করে। কৃষ্ণ কি করলেন? একটা সর্প রূপ ধারণ করে ওই জলের মধ্যে প্রবেশ করেছেন। এটাকে বলা হয় কৃষ্ণের সর্প অবতার। তিনি সর্প রূপ ধারণ করেছিলেন বলে সর্প অবতার বলা হয়। সর্প হয়ে তিনি ওই নদীর মধ্যে প্রবেশ করে, বিরজা নদী। এখনো যদি আপনি গোলক বৃন্দাবনে প্রবেশ করতে চান, আপনাকে বিরজা নদী পার হয়েই প্রবেশ করতে হবে। ওই বিরজা সখী যেহেতু নদী হয়েছে, সেজন্য ওই নদীর নাম হচ্ছে বিরজা নদী। ওই বিরজা নদী পার না হয়ে আপনি গোলক বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করতে যেতে পারেন না। এখনো সেই নদী নাকি আছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমি যেতে পারিনি, দুর্ভাগ্যের বিষয়, মরে টরে গেলে যেতে পারবো। তো যাই হোক, কৃষ্ণ ওখানে প্রবেশ করার পর রাধারানী ঢুকে দেখছেন কেউ নেই, কুঞ্জ তুঞ্জ একবার ভেঙে দিয়েছে। আমার প্রাণনাথকে নিয়ে এত কিছু করো, সে আমাকে সৃষ্টি করেছে আমার সঙ্গে থাকার জন্য, আর তোরা একেবারে ভেঙে ভেঙে দিয়ে আরো অভিশাপ পেয়েছে, রাগ করে চলে আসতেছেন। চলে আসার সময় দেখে তার সামনে দিয়ে ওই সাপটা খুব সুন্দর করে মাথা নিচু করে আস্তে আস্তে যাচ্ছেন। দেখবেন বয়সে দাদা বড় নাকি নাতি বড়? বয়সে কে বড়? কি দাদা বড় নাকি নাতি বড়? দাদা বড়। কিন্তু দেখবেন অনেক সময় দাদা বলে, বাবা নাতি, আমি মাথাটা নিচু করছি, ঘোড়ার মতো হচ্ছি, একটা গরুর মতো হচ্ছে, তুই আমার পিঠের উপরে উঠ। এরকম অনেক সময় হয় কি হয় না? কেন? ভালোবাসা। নাতি হচ্ছে ভালোবাসার জিনিস। এরকম অনেক ক্ষেত্রে ভালোবাসার কারণে অনেক সময় মাথা নত হয়ে যায়, আপনা আপনি, বয়স ওখানে কাজ করে না। কৃষ্ণ যদিও রাধারানীর চেয়ে শ্রেষ্ঠ, রাধারানীর সৃষ্টিকর্তা একজন, তবু আজকে ভালোবাসার টানে কৃষ্ণ কি হয়ে গেছেন? মাথা নত করেছে। কিরকম মাথা নত? ওই মাথা নত করে সাপটা একেবারে লুতু লুতু করে যাচ্ছেন আস্তে আস্তে। রাধারানী বললেন, গোলক ধামে তো এত সুন্দর জলমল সাপ তো নাই, এই সাপ আসলো কোথা থেকে? রাধারানী কিন্তু বুঝতে পেরেছেন, এত সুন্দর সাপ তো এখানে নাই, আমি তো বৃন্দাবনেশ্বরী, এই বৃন্দাবনে কোথায় কি আছে না আছে আমি তো সব জানি, এই সাপটা আসলো কোথা থেকে? দিব্য দৃষ্টি দিয়ে চোখ বন্ধ করে দেখলেন, দেখছো কৃষ্ণ সাপের রূপ ধারণ করে সামনে দিয়ে অভিমান ভাঙার চেষ্টা করছেন।
রাধারানীর রাগ উঠে যায়, একেবারে মাথা খারাপ হয়ে গেছে, আজকে তোমার জন্য আমাকে 100 বছর তোমার থেকে দূরে থাকার অভিশাপ দিতে হয়, তোমার আজকে আমি ছাড়তেছি না। অনেক সময় হয় না, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হলে অনেক সময় ঠাস করে স্বামীরই মাইরা দিয়ে বসে থাকে, অনেক সময় হয়ে যায়, কিন্তু তারপরে স্বামী বলে তালাক দিব তোমারে, এরকম অনেক সময় ঘটনা ঘটে যায়। আজকে অনেকটা সেরকম একটা রাগান্বিত পরিবেশ কাজ করছে, কারণ পৃথিবীতে যে আসতে হবে, পরিবেশটাই ভগবান এরকম পরিবেশ তৈরি করছে। রাধারানী কি করেছে, ময়ূরের রূপ ধারণ করেছে, কারণ সাপের শত্রু কে? দুইজন শত্রু, একটা হচ্ছে বেজি আর একটা হচ্ছে ময়ূর। ময়ূরের সাথে কিন্তু সাপ পারে না, আর ময়ূরের খাবার মনে হয় সাপেই মনে হয়। তো কি করলো, সাপ রূপ ধারণ করেছে কৃষ্ণ, আর উনি রাধারানী ময়ূর রূপ ধারণ করেছেন। ময়ূর রূপ ধারণ করে সামনে গিয়ে বলছেন, ছলনা করতে করতে শেষ পর্যন্ত এভাবে ছলনা শুরু করে দিছে না, একেবারে সাপ হয়ে গেছে, আমি বুঝি কিছু বুঝি না। এই বলে অভিমান করে রাগ করে, তোমার জন্য আজকে তোমাকে ভালোবাসতে গিয়ে আজকে 100 বছরের জন্য আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে হবে, অভিশাপ পেয়েছি আমি তোমাকে ছাড়বো না বলে রাধারানী তার ময়ূর রূপ ধারণ করে সর্পের মাথার মধ্যে একটা কি দিয়েছে, ঠাঙ্গর দিয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওখান থেকে মস্তক থেকে, ওই সর্পের মস্তক থেকে উজ্জ্বল, অত্যন্ত সুন্দর উজ্জ্বল কিছু রক্তের মতো উজ্জ্বল কিছু পদার্থ বের হয়ে পড়ল। উজ্জ্বল, অত্যন্ত জ্যোতির্ময়, ঝলমল ঝলমল করছে একেবারে। রাধারানী দেখে খুব কষ্ট পেলেন, হায়রে আমি যারে এত ভালোবাসি, ভালোবাসতে গিয়ে মাইরা দিলাম, কি করলাম বলে ভুল বুঝতে পারলো। তখন কৃষ্ণ কি করে, মনে মনে ভাবলেন, তুমি যদি মারতে পারো আমি কি তোমারে মারতে? অনেক সময় হয় না এরকম, অভিমানে কি হয়, অনেক সময় ঝগড়া হয়ে যায় না। রাধারানী তখন, কৃষ্ণ তখন বলেন, আমি তোমারে ছাড়বো না, দিছে একেবারে একটা মায়ের, মানে পেখম আছে না পিছনে, পেখমের মধ্যে জুড়ে দিয়েছে মাকে। সঙ্গে সঙ্গে অনেক পেখম ছিটকে পড়ে গেছে, কৃষ্ণ আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রূপ ধারণ করে বলছে, রাধারানী আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। মানে ভুল স্বীকার করেছে, মানে যখন পেখম গুলো উড়ে গেছে তখন কৃষ্ণ বুঝতে পেরেছে যে রাধারানী নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। আসলে রাধারানীকে কষ্ট দেওয়া কৃষ্ণের উদ্দেশ্য নয়, কৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে রাধারানীকে পৃথিবীতে নিয়ে আসা। কারণ রাধারানীকে ছাড়া পৃথিবীতেও কৃষ্ণ খুব একটা আনন্দ পাবে না, কারণ এই রাধারানী সৃষ্টি হয়েছে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। তাই কি করলেন, খুব কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে রূপ ধারণ করে ফেলেছেন, কৃষ্ণ রূপ। আর কৃষ্ণ রূপ দর্শন করে রাধারানীর সঙ্গে সঙ্গে রূপ ধারণ করে তখন কান্না করছে, কৃষ্ণ আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো। কৃষ্ণ বলছে, আমারও ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো। রাধা কৃষ্ণ দুজনের ভুল হয়ে গেছে, এখন দুজন মিলামেশা হবে। কিভাবে হবে? অভিশাপ তো যেটা তো পাওয়ার কথা, 100 বছরের জন্য যে বিরহ অনুভব করতে, এটা তো কাজ হয়ে গেছে, কৃষ্ণের উদ্দেশ্য হাসিল। এখন মিললেও কি না মিললেও কি, এজন্য মিলে যাচ্ছে, বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আবার বলছে রাধারানী ভুল হয়ে গেছে, কৃষ্ণ, রাধারানীও বলে কৃষ্ণ আমার ভুল হয়ে গেছে। এখন মিলবে কি করে? তাড়াতাড়ি রাধারানী গিয়ে ওই যে উজ্জ্বল কিছু যে পদার্থ বের হয়েছে, জলমল করছে, ওখান থেকে কিছু জিনিস এইভাবে কিছু ইয়ে নিয়ে, ওই পদার্থগুলো নিয়ে তখন এইখানে ঠিক এই জায়গাটায় এইভাবে টেনে দিলেন। কেন টেনে দিলেন? আমার প্রভুর শ্রী মস্তক থেকে যা বের হয়েছে এগুলো আমি আমার মস্তকেই ধারণ করব। এইভাবে যখন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তখন কৃষ্ণ কি করলেন, ভক্ত যেহেতু, আমার শক্তি হলাদিনী শক্তি ভক্ত রাধারানী যেহেতু আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমারও কিছু একটা কৃতজ্ঞতা প্রকাশ করা কি উচিত। তাই তিনি কি করলেন, ওই পেখম থেকে একটা পেখম নিয়ে মাথার বাম পাশে কি করে দিয়েছেন, গুজে দিয়ে। আপনারা আবার গুজে টুজে দিয়েন না, আপনারা গুজে দিলে আমরা আপনাদেরকে কৃষ্ণ মানবো না। কারণ কৃষ্ণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একবার এক সখা বলছে, তুই বেটা এত ফাজিল, কৃষ্ণকে বলতেছে, তুই সব করতে পারিস, আমাকে বন্ধু তোর রূপ, তোর একটা এই ইয়েটা একটু দিয়ে না, তোর ওই পাকড়িটা দিবি, আর তুই যেভাবে রূপ ধারণ করিস এভাবে আমাকে একটু করে দে না, আমি একটু তোর মতো হতে চাই। কারণ তোকে গোপীরা এত ভালোবাসে, রাধারানী সখী ললিতা এত ভালোবাসে, আমি একটু এই ভালোবাসা পাবো। ভগবান বলছেন, আমার ভালোবাসা পাওয়ার জ্বালাটা তো এখনো বুঝিস নাই বন্ধু, যদি একবার পাবি তো বুঝবি। তো কি করেছিলেন, কৃষ্ণের রূপটা তাকে দান করেছিলেন, হুবহু কৃষ্ণের মতো করে দিয়েছিলেন। এইভাবে হাত দেওয়া মাত্রই সে কৃষ্ণের মতো হয়ে গিয়েছিল। তারপরে মাথায় একেবারে পেখম, সেরকম কৃষ্ণের মতোই হুবহু।
আর বাহাদুরের মতো একেবারে হেঁটে যাচ্ছে, আমি কৃষ্ণ হয়ে গেছি। ভিতরে কিন্তু কৃষ্ণ হয়নি, উপরের রূপটা কৃষ্ণ হয়েছে। বাহাদুরের মতো হেঁটে যাচ্ছে, আমি কৃষ্ণ হয়ে গিয়েছি। এমন সময় এক অসুর এসে মনে মনে ভাবতেছে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথায়? ওরে তো খুঁজতেছে খুঁজতেছে কৃষ্ণকে, তো কৃষ্ণ তো ওর রূপ ধারণ করে ওখানে খেলা করতেছে, বন্ধুর রূপ ধারণ করে, আর বন্ধুরকে কৃষ্ণ রূপ দিয়ে দিছে। ও তো হাইটা যাচ্ছে বাহাদুরের মতো, আর সামনে ও কৃষ্ণ তো এইখানেই, আমার সামনে কৃষ্ণ, আমি এত খোঁজাখুঁজি করতেছি। আর তখন অসুর আইসা সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু তোমারে আমি খুঁজতেছি। আর সখা বলে, আমি কৃষ্ণ না। আরে তোর রূপ তো কৃষ্ণ, তুই আবার কৃষ্ণ না বললে বিশ্বাস করবো না। যখনই ধরতে গেছে ঢুলে পড়ে গেছে, বন্ধু বলে কৃষ্ণ বলে ঢুলে পড়ে গেছে। তারপরে কৃষ্ণ বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, দৌড়ে এসে দেখে এই অবস্থা। তখন বলছে, ও কৃষ্ণ না, আমি কৃষ্ণ, আমার সাথে যুদ্ধ কর। শেষে সে অসুরটাকে বধ করার পরে কৃষ্ণ তখন তাকে হাত দেয়, আর সে চেতন হয়ে বলছে, আজ থেকে আমি আর তোর রূপ ধারণ করবো না বাবা। এজন্য কেউ যদি কৃষ্ণকে অনুকরণ করতে যায় কিন্তু খবর আছে, কিন্তু কোন রাক্ষস এসে আপনারা কিছু করে ফেলে। যাই হোক, এখন রাধারানী তখন কি করলো, এরকম ধারণ করেছে, আর কৃষ্ণ ময়ূর পেখম ধারণ করেছে। তো ধারণ করার পর বলছে, তখন কৃষ্ণ এবং রাধারানীর ভিতরে একটা নির্মল ভাব সৃষ্টি হয়েছে। তখন রাধারানী কৃষ্ণের চরণে পতিত হয়ে কান্না করে বলছেন, প্রভু আমাকে 100 বছর বিরহ থাকতে হবে এবং পৃথিবীতে চলে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছে, আমিও তাকে অভিশাপ দিয়েছি। আমি কিভাবে তোমাকে ছাড়া 100 বছর থাকবো, আমার পক্ষে সম্ভব নয়, তুমি কিছু একটা করো। তখন কৃষ্ণ বলে, আমিও তো তোমার সঙ্গে যাচ্ছি, কোনো সমস্যা নাই। তুমি বৃষভানু রাজার কন্যা হবে, আর আমি নন্দ মহারাজের পুত্র হয়ে যাব। তুমি যে অভিশাপ পেয়েছো আমার থেকে দূরে থাকতে হবে 100 বছর, সেই সময় তুমি অয়ন ঘোষ নামে একজন ব্যক্তির সাথে সংসার করবে। এখন প্রশ্ন হচ্ছে, অয়ন ঘোষটা কে? অয়ন ঘোষটা কে? শাস্ত্রে বলা হয়েছে, রাধারানী বলছেন, আমি রাধারানীকে স্পর্শ করার মতো জগৎ সংসারে কোনো শক্তি নেই, এমনকি দেবতারা পর্যন্ত আমার চরণ ছাড়া আমার চেহারার দিকে দেখতে পারে না। কে আমার স্বামী হবে? এখন তুমিই বলো, অয়ন ঘোষটা কে হবে, তুমিই বলো। কৃষ্ণ তো ঠেকাই পড়ে গেছে। এখন সত্যি তো মহাদেবাদী দেবতারা রাধারানীকে চরণ ছাড়া উপরে দেখতে পারে না, সেই ব্যক্তি, সেই নারীর স্বামীর অভিনয় করতে হবে, কে করবে? এই জন্য কৃষ্ণ নিজের থেকে একটা ছায়া মূর্তি তৈরি করে তাকে আদেশ দিলেন, তুমি আমায়, আমি তুমি, কিন্তু তুমি অয়ন ঘোষের নাম ধারণ করে, অভিমন্যু নাম ধারণ করে তুমি তার সাথে লীলা করবে। কৃষ্ণর আরেকটি রূপ হচ্ছে অয়ন ঘোষ, যাকে আমরা মামা ভাগিনী কত কিছু বলে থাকি, আসলে বিষয়টা বুঝি না বলেই মনে করি। যেমন হুন্ডা নিয়ে যাচ্ছে এক বন্ধু যাচ্ছে, আর 2-4 জন বন্ধু দেখে ফেলেছে। যখন কলেজে গিয়েছে, বন্ধু তোর পেছনে এটা কে ছিল আজকে? আরে আমার আত্মীয়, আমার এক সম্পর্ক। আরে না, তুই কিন্তু লুকাচ্ছিস। আসলে কিন্তু পাশে বোনকে নিয়ে গেছিল, হুন্ডা নিয়ে বোনকে অন্য কলেজে নামিয়ে দিয়ে সে ওদিকে যাবে। কিন্তু যারা দেখেছে তারা কি মনে করছে, কি মনে করতেছে, ওই যে আমার বন্ধু পড়ে গেছে লাইনে। কিন্তু আসলে লাইনে পড়ে নাই, যারা দেখছে ভুল দেখছে, মনে করছে অন্য কেউ, আসলে কিন্তু বোন। এইরকম কৃষ্ণের বিষয়গুলো কিন্তু ঠিকই আছে, আমরা মনে করছি কি বিষয়টা মনে হয় অন্যরকম। এই অয়ন ঘোষের ঘরে থেকে রাধারানী প্রতিদিন কৃষ্ণের সেবার জন্য সখী বৃন্দদেরকে নিয়ে ওখানে যেতেন। কি শিক্ষা দিলেন? ঘরে থেকে কিভাবে কৃষ্ণ উপাসনা করতে হয়, এই শিক্ষাটা রাধারানী প্রতিষ্ঠিত করলেন। আর এই শিক্ষাটা দেওয়ার জন্য গোলক বৃন্দাবনে কৃষ্ণকে কত কিছু করতে হয়েছে। এইভাবে রাধা কৃষ্ণ এই পৃথিবীতে এসে ভক্তদের মাঝে এসে শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে ভজনা করতে হয়। তাই শ্রীমতী রাধারানীকে বলা হয় জগৎ শিক্ষিকা। জয় জগৎ শিক্ষিকা শ্রীমতী রাধারানী কি। শ্রীমতী রাধারানী শিক্ষা দিলেন ঘরে থেকে, পরের ঘরে থেকে কিভাবে কৃষ্ণ উপাসনা করতে হয়। যেমন এখানে জগন্নাথ বসে আছে, আপনি অন্য ঘরে থাকেন, এখানে এসেছেন কিভাবে? নিশ্চয় রাধারানীর ভাবটা আপনার মধ্যে প্রকাশিত হয়েছে কি হয় নাই? আপনার ঘর তো স্বামীবাগ নয়, আপনার ঘরে তো স্বামী স্ত্রী পুত্র অনেক কিছু আছে, আপনি তো ওখানেই থাকার কথা, এখানে কেন এসেছেন? এই শিক্ষাটা আপনাকে কে দিয়েছে?
এই শিক্ষাটা রাধারানী জগতে প্রকাশিত করেছেন। কৃষ্ণ এখানে থাকবেন আর আপনি থাকবেন সে ধানমন্ডি থেকে, ওখান থেকে গাড়ি করে আপনি এখানে এসে কৃষ্ণকে পূজা করবেন, সম্মান দেবেন, প্রণাম করবেন, তাকে ভক্তি করবেন। এই শিক্ষাটা রাধারানী প্রতিষ্ঠিত করে গেছেন। আর এই বিষয়গুলো আমরা বুঝতে না পেরে জটিল করে ফেলে আমরা নিজেদের মতো বিচার করতে চাই। শুধু ভক্তবৃন্দ, এটা অবশ্যই জেনে রাখা উচিত, আমাদের বিষয়গুলো ভালো করে জেনে রাখা উচিত। এই জন্য কখনোই রাধা কৃষ্ণের বিষয়গুলোকে পেঁচগুজ করে নিজেদের মতো করে সাজিয়ে নেবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাই আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে, যারা এত কষ্ট করে এখানে এসে আমাদেরকে উদ্ধার করার জন্য লীলাবিলাস করে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, আমাদের কর্তব্য হচ্ছে সেই শিক্ষাগুলো ধারণ করা। আর সেই শিক্ষা কি? সেই শিক্ষা হচ্ছে যেখানে থাকি না কেন মন্দিরে এসে ভগবানকে দর্শন করে ভগবানের ভক্ত হওয়া। যদি ভগবানের ভক্ত হন, নিশ্চিতভাবে জেনে রাখুন পৃথিবীতে সুখ দুঃখ পেতে পারেন, কিন্তু গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণের চরণ তলে আশ্রয় পেতে পারবেন। জয় গোলক বৃন্দাবন ধামে কি, জয় জগন্নাথ ভগবান কি। তাই শুধু ভক্তবৃন্দ, শেষে সিদ্ধান্ত হলো এই, আপনারা যারা মনুষ্য দেহ পেয়েছেন, অন্যান্য প্রাণীরা যা করতে পারে না, দয়া করে আপনাদের তা করা উচিত। এখন যদি একটা কুকুর অথবা একটা বিড়াল যদি এখানে এসে বসে, আপনি হয়তো বা কেউ না কেউ তাকে তাড়িয়ে দেবে কি দেবে না? কিন্তু আপনাদেরকে আমরা তাড়াচ্ছি, তাকে তাড়াচ্ছি না। কেন তাড়াচ্ছি না? কারণ আপনারা মানুষ আর ও পশু। পশু এবং মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা হচ্ছে এই, আপনি সুন্দর করে ভগবানের কাছে কান্না করে প্রার্থনা করতে জানেন, আর সেই বিড়ালটা জানে না। এটাই হচ্ছে মূল পার্থক্য। এই জন্য পার্থক্যটা বজায় রাখবেন, দয়া করে দয়া করে বজায় রাখবেন, না হলে আপনারা আমরা সবাই পশুর মতো হয়ে যাব, খাবো ঘুমাবো পশুর মতোই। এজন্য আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেন যে অবস্থা থেকে যেভাবে থাকি, যেন রাধা গোবিন্দের ভজন করে জগৎ শিক্ষক জগৎ শিক্ষিকা তারা আমাদের একদিকে পিতা মাতা, একদিকে সৃষ্টিকর্তা, আরেকদিকে তারা আমাদের কাছে এসেছেন আমাদের উদ্ধার করার জন্য, পরম হিতকারী। তাই সর্বদা ওনাদের আদর্শ ধারণ পূর্বক ওনাদের সেবা পূজা করাই আমাদের কর্তব্য। অতএব গৃহে থাকুন, বনে থাকুন, জঙ্গলে থাকুন, অথবা মন্দিরে থাকুন, যেখানেই থাকুন, দয়া করে রাধা কৃষ্ণের গুণ মহিমা কীর্তন করবেন। কিভাবে কীর্তন করবেন? ঠিক যেভাবে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কীর্তন করেছেন। কিভাবে? গৌরাঙ্গ মহাপ্রভু জপের মালা নিয়েছেন, সামনে তুলসী বৃক্ষ রয়েছে, আর কান্না করে করে হরি নাম জপ করছেন মালা দিয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু মালা দিয়ে কৃষ্ণ নাম জপ করেছেন কি করেন নাই? গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় একটা মালা ছিল কি ছিল না? আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। আপনি যদি নিজের মতো করতে চান, নো প্রবলেম, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ধর্ম হচ্ছে না। ধর্ম করতে হবে ভগবান যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে। তাই ধর্ম করুন এমন ভাবে যেভাবে ভগবান শিক্ষাটা দিয়েছেন। আর বিশেষ করে সনাতন ধর্মে আপনারা যারা জন্মগ্রহণ করেন, সৌভাগ্যের তো শেষ নাই। কেন? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন। এই পর্যন্ত কেউ দেখাতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ প্যান্ট শার্ট পরেছে? দেখাতে পারবে? কি পরে তিনি? কি পরে? একটু জুড়ে বলেন, কি পরে ভগবান? কি পরে? ফতুয়া প্যান্ট শার্ট পরে ভগবান? পাঞ্জাবি? কি পরে ভগবান শ্রীকৃষ্ণের পরনে কি থাকে? একটা হলুদ কালারের ধুতি, অথবা একটা শরীরে একটা ফতুয়া থাকে, তার উপরে গলমালা থাকে। ধুতি ছাড়া তিনি অন্য কোনো কিছু পরে? আর আমাদের সনাতন ধর্মের শিষ্টাচারে কি আছে, ধুতি নাকি অন্য কিছু? ধুতি। তাহলে কৃষ্ণ যা করে আমরা তা করার সুযোগ পেয়েছি, তাহলে তা করছি না কেন? তার কারণ হচ্ছে আমরা ভগবানের চেয়ে বেশি বুঝে গেছি। এই জন্য দয়া করে ভগবান যা আদেশ দিয়েছেন, ভগবান যে ধর্ম পালন করেছেন, আমাদের সেই ধর্মটা পালন করা উচিত। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি এসে শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। সুন্দর একটা জপের মালা নিয়ে তিনি কান্না করে করে কৃষ্ণ নাম করেছেন। আশা করব আপনারও সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ ধারণ করে দয়া করে এভাবে ধর্ম করবেন, আপনাদের জীবনটা সার্থক হবে। জয় শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় শ্রীমতী রাধা রানী কি, জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। শুধু ভক্তবৃন্দ, আমরা সংক্ষিপ্ত একটু কীর্তন করেই সমাপ্ত করব। আশা করব ততক্ষণ থাকবেন, কারণ সংসারে গেলেই সারা জীবন তো থাকবেনই, এখানে একটু থাকুন, আশা করি ভালো লাগবে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম।